এই যে বিষয়টা দেখেন হার্ট থেকে পাম্প করার কারণে ছোট্ট একটা ক্লট ব্রেনের দিকে যাচ্ছে এবং সারা জীবনের জন্য রোগীটা প্যারালাইজড হয়ে যাবে। 4.5 ঘন্টার ভিতরে যদি আপনি হসপিটাল নিতে পারেন 90% স্ট্রোকের রোগীকে স্বাভাবিক অবস্থায় ফেরত আনা সম্ভব। ব্রেনের এই অংশটুকু রক্ত সাপ্লাই পাবেন, সে এক হাত উপরের দিকে তুলতে পারতেছে, আরেক হাত তুলতে পারবে না, বিকজ হচ্ছে মানুষের ব্রেন যেখানে স্ট্রোক করে 4টা কাজ করে। নাম্বার 1, তাকে 2 হাত উপরের দিকে তুলতে বলেন। খেয়াল করবেন যে সে যদি স্ট্রোক করে থাকে সে এক হাত উপরের দিকে তুলতে পারতেছে, আরেক হাত তুলতে পারবে না, বিকজ এই পাশটা তার অবশ হয়ে যাচ্ছে। নাম্বার 2, খেয়াল করেন তার মুখ একদিকে এরকম বেঁকে যাচ্ছে কিনা, যদি বেঁকে যায় স্ট্রোকের লক্ষণ। নাম্বার 3, তাকে জিহ্বা বের করতে বলেন, জিহ্বা এরকম একদিকে যে কোনো একদিকে বেঁকে যাচ্ছে কিনা। নাম্বার 4, তাকে কথা বলতে বলুন, খেয়াল করবেন তার কথা স্পষ্ট না, তার কথা জড়ায় যাচ্ছে। এই যে বিষয়টা দেখেন হার্ট থেকে পাম্প করার কারণে ছোট্ট একটা ক্লট ব্রেনের দিকে যাচ্ছে এবং ব্রেনে যাওয়ার কারণে এটা হচ্ছে ব্রেনের চিকন রক্তনলীটা বন্ধ করে দিবে। তখন যেটা হবে, এই যে ক্লটটা আসতেছে, আসার কারণে রক্তনলীর ভেতর আটকে পড়বে, তখন আর ব্রেনের এই অংশটুকু রক্ত সাপ্লাই পাবে না, তখন এই অংশটুকু ড্যামেজ হয়ে যাবে। এই স্ট্রোকটাকে আমরা বলবো ইসচেমিক স্ট্রোক। 4.5 ঘন্টার ভিতরে যদি আপনি হসপিটাল নিতে পারেন 90% স্ট্রোকের রোগীকে স্বাভাবিক অবস্থায় ফেরত আনা সম্ভব। স্ট্রোক করার ফলে আপনি যদি 4.5 ঘন্টার পর থেকে 8 ঘন্টার ভিতরে নিয়ে যান তাহলেও আমরা কিছুটা রিকভারি করতে পারি। বাট যদি আপনি 8 ঘন্টা বা 12 ঘন্টার বেশি সময় বা একদিন পরে তাকে নিয়ে যান হসপিটালে, রুগীটাকে বাঁচানো যাবে না, হয়তো না হয় সারা জীবনের জন্য রুগীটা প্যারালাইজড হয়ে যাবে। সময় ভেরি ইম্পর্টেন্ট স্ট্রোকের রোগীর ক্ষেত্রে। এই স্ট্রোকটা এত বেশি ভয়ঙ্কর যে রক্তনলীর ভিতর প্রেশার এতই বেশি থাকে যে প্রেশারের কারণে রক্তনলী ছিঁড়ে যাওয়ার কারণে রক্তগুলা ব্রেনে একদম ছড়ায় পড়ে। এই যে স্ট্রোকটা, এটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোকে যেহেতু রক্তনালী ফেটে যায়, এই জন্য রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখতে হবে। তার মানে আপনার উচ্চ রক্তচাপ থাকলে সেটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে এই স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য। আর ইসচেমিক স্ট্রোকের ক্ষেত্রে মনে রাখতে হবে, ইসচেমিক স্ট্রোকের আরেকটা কারণ হচ্ছে এখানে চর্বি জমে এই লুমেনটা ন্যারো হয়ে যায়। দেখেন এখানে যতটুকু ডায়ামিটার এখানে কিন্তু কম, এই জন্য রক্ত চলাচল ঠিকমতো হইতে পারে না। এই জন্য অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে, কারণ এই ব্যাড কোলেস্টেরলগুলোয় আস্তে আস্তে এই লুমেনটা চিকন করে দেয়, তখন একটা স্ট্রোক হয় যেটাকে বলা হয় ইসচেমিক স্ট্রোক। তাহলে আপনাকে এইগুলো মেনে চলতে হবে।